হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে গাছের টাটকা বেগুন দিয়ে চিংড়ি মাছ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে বানাবো বেগুন চিংড়ি মাছ। তার জন্য এখানে গাছ থেকে বেগুন তুলে নিয়ে এসেছি, এদিকে চিংড়ি মাছটা বেছে নিয়েছি। এবারে বেগুন কেটে নেব। বেগুনটা খুবই নরম, দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একদম গাছ থেকে নরম বেগুন তোলা হয়েছে। যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তার জন্য আমি বেগুন তোলার ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ মা বাগান থেকে বেগুন তুলে নিয়ে এসছে। মা বেগুন খেতে ভালোবাসে, তার জন্য আজকে বেগুন চিংড়ি বানানো হচ্ছে। বেগুনগুলো যাতে না কালো হয়ে যায় তার জন্য বেগুনগুলোকে কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আলু কেটে নেব। এবারে একটা টমেটো কুচিয়ে নেব। এবারে লঙ্কা চিড়ে নিচ্ছি। সব শেষে কুচিয়ে নেব পেঁয়াজ। উনুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবারে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি নুন, অল্প একটু হলুদ দেবো। এবারে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এবারে তরকারিটা বানিয়ে নেব, তার জন্য আবারও সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুনটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। মশলাটা যাতে না শুকিয়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা আলু আর বেগুন।
বেগুনটাকে ভালো করে কষিয়ে নেব। আলু আর বেগুনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আলু আর বেগুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবারে দিয়ে দেবো টমেটো কুচি। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। বেগুন চিংড়ির রেসিপি হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম, এবারে তরকারিটা নামিয়ে নেব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।